কি খবর বন্ধুগণ, প্রত্যেককে গুড মর্নিং। আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটু অন্য টাইপের ক্লাস নিয়ে এসেছি আমি, নর্মাল তথাকথিত ক্লাস থেকে একটু আলাদা। একটা কমপ্লিট নোট, একটা কমপ্লিট হাতে লেখা নোট তোমাদের জন্য আমি প্রোভাইড করেছি, এবং সেই নোটটার ওপরই বেস করে আজকে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন দিয়ে দেবো। যারা আমার গ্রুপে আছো বা যারা আমার পেড ব্যাচে ছিলে তাদের কাছে এই নোটটা অলরেডি আছে। এটা আমার পেড ব্যাচের কন্টেন্ট, এবং তোমরা যারা এই বছর বা এখন ইউটিউবে দেখছো, তোমরা প্রত্যেকে 7203084697 এই নাম্বারে হাই লিখে পাঠালেই এই নোটটার অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে বস? আজকে আমরা 3Dর কিছু এমন জিনিসপত্র দেখব যেখান থেকে আমাদের প্রত্যেক বছর প্রশ্ন আসে। এবছর ফুড এসআইতেও এসছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেল, ডাব্লিউবিসিএস সব জায়গায় এই পার্টিকুলার কয়েকটা শর্টকাট দেখে দেখে আমাদের প্রশ্ন আসে। তো চলো আমরা সেইগুলো একটু একটু করে দেখতে থাকি। আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস 3D। ঠিক আছে, দেখ এই যে 3D ব্যাপারটা দেখছো, 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল। হোয়াট ইজ ডি, হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন বলতে বোঝায়, ধরো 2D, তার মানে পরস্পর দুটো সমকোণে থাকা সরল রেখা, তাকে বলা হচ্ছে 2D। 3D মানে কি? তিনটে সরল রেখা যদি পরস্পর সমকোণে থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে 3D। ঠিক, এইবার একটা জিনিস ভালো করে তোমরা খেয়াল করো। কি খেয়াল করবে? দেখো, আমাদের এই যে 3D ব্যাপারটা, এই 3D ব্যাপারটার উৎপত্তি কি করে হয়েছে জানো তো ভাই? কোঅর্ডিনেট জিওমেট্রি, 3D ব্যাপার, এগুলো সবকিছু মানে একটা উদ্ভট ভাবে উৎপত্তি হয়েছে, সেটা আমি এই মুহূর্তে আর গেলাম না। এই 3D ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস, এর ওপর বেস করে অনেক কি বলবো, কল্পবিজ্ঞান, অনেক সিনেমা তৈরি হয়েছে। যেমন আমার খুব পছন্দের একটা সিনেমা ইন্টারস্টেলার, এছাড়াও অনেক সিনেমা আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যত হায়ার ডাইমেনশনে যাব, ম্যাথামেটিক্যালি nth ডাইমেনশন অব্দি যাওয়া যায়, এবং আমরা ছবি আঁকতে পারি 4th ডাইমেনশন অব্দি। যেমন যেটা আমাদের 2D তে হচ্ছে একটা বর্গ বা স্কোয়ার, 3D তে সেটাই হচ্ছে একটা কিউব, 4D তে সেটাই হচ্ছে একটা ট্রেসেডন। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যত হাইয়ার ডাইমেনশনে যাব আমরা তার লোয়ার ডাইমেনশনকে দেখতে পাই। ব্যাপারটা একটু তোমাদের বোঝাই। ধরো আজকে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা তো একটা 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে কি? 2 ডাইমেনশনাল মানে হচ্ছে যার শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আর কিছু নেই, জাস্ট এই 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 প্লেটটা, বা ধরো এই যে এই কাগজটা, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল যার শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এর মধ্যে যা কিছু হচ্ছে। এবার এই বোর্ডটা ধরো একটা 2 ডাইমেনশনাল জায়গা, এর মাঝখান থেকে, সরি, এর মাঝখান থেকে ধরো এই একটা পার্টিশন করা হয়েছে। এইটা ধরো রুম 1, এইটা ধরো রুম 2। রুম 1 এবং রুম 2 এটা হচ্ছে আমার সেই দুটো রুমের মাঝখানে দেওয়াল। তোমরা ধরো তোমরা যে ঘরটায় আছো, যে ঘরটায় বসে আমার ক্লাস দেখছো, তোমরা বাঁদিকে যদি তাকাও সেখানে একটা দেয়াল আছে। ঠিক আছে, সেখানে একটা দেয়াল আছে। এবার ওই পাশে তো আরো কেউ আছে, তোমার বাবা মা বা যেই হোক, কেউ তো একজন ওপারে আছে দেওয়ালের ওপারে, তুমি তো তাকে দেখতে পাচ্ছ না। সেম ব্যাপার, ধরো এই একটা রুম 2D রুম, এই একটা 2D রুম। এবার এইখানে ধরো একটা লোক আছে, এই লোকটা খালি কিরকম ভাবে যাতায়াত করতে পারবে গো? এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, কিন্তু লোকটা তো এই পাশে আসতে পারবে না। লোকটা যেটাই যাবে এই 2D ঘরের মধ্যে ঘোরাফেরা করতে পারবে, লোকটা কখনো ওপরের দিকে আসতে পারবে। সেম জিনিস দেখো, এইখানে ধরো আর একটা লোক আছে, এই লোকটাও এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে। এবার ধরো এই লোক দুটো যদি আমার এইখানে পাশাপাশি এসে দাঁড়ায়, এই লোক দুটো যদি আমার এখানে পাশাপাশি এসে দাঁড়ায়, ধরো দেওয়ালের দুপারে দুজন দাঁড়িয়ে আছে, এ একে দেখতে পাচ্ছে না, এ একে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো এই দুজনকেই দেখতে পাচ্ছ। কেন? কারণ তুমি 3D তে বিরাজমান, তাই তুমি এদের দুজনকেই দেখতে পাচ্ছ।
একইভাবে যদি আমাদেরও হায়ার ডাইমেনশনে কেউ থাকে, দেখো যখন এটা এখন এতক্ষণ এটা 2D তে ছিল, যখনই এটা 3D হয়ে যাবে, 3D হয়ে যাওয়া মানে কি আমাদের ঘরগুলো কিরকম হয়, এরকম কিউবিক্যাল ঘর হয় বা আয়তকার, যাই হোক এরকম টাইপের ঘর হয় আমাদের। আমি খুব রাফলি আঁকছি বোঝাবার জন্য, ঠিক আছে, এরকম টাইপের আমাদের ঘরগুলো হয়। এবার আমাদের যদি দুটো ঘর পাশাপাশি থাকে, ধরো এই পাশে একটা ঘর এন্ড এই পাশে একটা ঘর, ঠিক আছে, দুটো ঘর পাশাপাশি আছে এবং এইটা হচ্ছে দুটো ঘরের মধ্যেকার দেওয়াল, দিস ওয়ান, এইটা হচ্ছে দুটো ঘরের মধ্যেকার দেওয়াল। ঠিক তোমার ব্যাপারটা বোঝো, তুমি যেখানে আছো সেই জায়গাটায় বোঝো। তুমি একটা ঘরে আছো, তোমার পাশের ঘরে আরেকজন আছে, তুমি দেওয়াল ভেদ করে তাকে দেখতে পাচ্ছ না, সে দেওয়াল ভেদ করে তোমায় দেখতে পাচ্ছে না। বাট আমাদের হায়ার ডাইমেনশনে যদি কেউ বিরাজমান থাকে বা আমাদের হায়ার ডাইমেনশনে যদি কেউ থাকে, সে কিন্তু আমাদের দুজনেরই গতিবিধি দেখতে পাচ্ছে। বা আমি এই স্টুডিওতে ক্লাস নিচ্ছি, পাশের স্টুডিওতে সাগর স্যার ক্লাস নিচ্ছে, আমি আর সাগর স্যার একে অপরকে দেখতে পাচ্ছি না। বাট আমাদের হায়ার ডাইমেনশনে কেউ যদি থাকে, ফোর্থ ডাইমেনশনে, ফিফথ ডাইমেনশনে কেউ যদি থাকে, তারা কিন্তু দেখতে পাচ্ছে এই যে দুটো এরকম একটা কিউব আছে, এই ছেলে লোকটা এখানে সব ভুলভাল বকছে, ওই লোকটা ওইখানে সব ভুলভাল বকছে, বুঝতে পারছো? তো এইগুলো একটা খুব সাংঘাতিক জিনিস, অনেক ইন্টারেস্টিং জিনিস, বাট দুঃখের ব্যাপার আমাদের এই ইন্টারেস্টিং জিনিসগুলো নেই সিলেবাসে, সেই জন্য করতে পারবো না। বাট যাই হোক, এই যে থ্রিডি জিনিসটা মনে রাখবে, এই থ্রিডি জিনিসটার দু রকমের এরিয়া হয়। আমাদের নর্মাল যে কোনো 2D জিনিসের একটাই এরিয়া হয়, ভেতরের অঞ্চলটা। যে কোনো 3D জিনিসের দু রকমের এরিয়া হয়। কি কি রকমের এরিয়া হয়? একটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল। অর্থাৎ এরিয়া এক্সক্লুডিং আপার এন্ড লোয়ার পার্ট। অর্থাৎ এই যদি আমার পুরো কিউবটা হয়, তার এই যে চারটে দিক আছে, এই যে বেগুনি আর সবুজ মিলে চারটে দিক আছে, ওপরের আর নিচের এরিয়াটা বাদ দিয়ে, তাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া, পার্শ্বতল, বা যেটাকে আমরা চার দেয়ালের ক্ষেত্রফল বলি। আর একটা আছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি? টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস ওপরের এরিয়া এবং নিচের এরিয়া, তাকে বলা হয় টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস ওপরের এরিয়া বাই নিচের এরিয়া, একে বলা হয় টোটাল সারফেস এরিয়া। বোঝা গেল এই অবধি? তাহলে আমাদের যে কোনো 3D চিত্রের দু রকমের এরিয়া হয়, একটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া আর একটাকে বলা হয় টোটাল সারফেস এরিয়া। ওকে, চল নেক্সট। এখন আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে তাকে বলা হয় কিউব। ফার্স্ট 3D যেটা পড়ে আমাদের 3Dর মধ্যে, যেগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু শিখে নিই বা একটু দেখে নিই। আমাদের 3Dর মধ্যে মেনলি পড়তে হবে হচ্ছে এই কটা জিনিস। দেখো, ফার্স্ট হচ্ছে কিউব, সেকেন্ড হচ্ছে কিউবয়েড, আয়ত ঘন, কিউবয়েড বা আয়ত ঘন, স্ফিয়ার, কোন, সিলিন্ডার। স্ফিয়ারের সাথে আমাদের একটা এক্সট্রা জিনিস পড়তে হয়, হেমিস্ফিয়ার। ঠিক আছে, আর কোণের সাথে আমাদের একটা এক্সট্রা জিনিস পড়তে হয়, ফ্রাস্টুম, ফ্রাস্টুম অফ আ কোণ। এইগুলো আমাদের মোটামুটি পড়তে হবে। তো আমরা চলে আসি আমাদের মেন জিনিসে, সেটা হচ্ছে এইটা। দেখো, কিউব বলতে কাকে বোঝায়? আমরা যেটা বর্গ বলি, স্কোয়ার বলি, সেই স্কোয়ারের 3D পার্ট হচ্ছে কিউব। ফর এক্সাম্পল লুডোর গুটির ছক্কা, সেটা একটা কিউব। ঠিক আছে, এবার এই কিউবের টোটাল তলের সংখ্যা আমাদের কটা হয়? 6টা।
প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কত হয় a স্কয়ার। যদি কিউবের একটা বাহু a হয়, যে কোনো একটা বাহু a হয়, কিউব মানে কি প্রত্যেকটা বাহু আমাদের পরস্পর সমান, প্রতিটা বাহু আমাদের পরস্পর সমান, একটি তলের ক্ষেত্রফল হয়ে যায় a স্কয়ার। ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে কোনটা ভাই? ল্যাটারাল সারফেস এরিয়া মানে হচ্ছে এই চারদিকেরটা। এই দেখো পার্শ্ব তলের ক্ষেত্রফল, এই যে চারটে তল আসছে, এই যে চারটে তল আসছে, এই চারটে তলের এরিয়াকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। ফার্স্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে নাম্বার 1 তল, নাম্বার 2 তল, নাম্বার 3 তল, এন্ড নাম্বার 4 তল। এই যে চারটে তল আছে উপরের এবং তলারটাকে বাদ দিয়ে, তাকে বলা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। আমি কোনগুলো বাদ সেটা আমি ব্ল্যাক দিয়ে বা ব্লু, আচ্ছা ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছি। এইটা বাদ, উপরেরটা, এবং এইটা বাদ, নিচেরটা। ঠিক আছে, এটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। নেক্সট হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি ভাই? ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস উপরের এবং তলার ক্ষেত্রফল। যদি চারদিকের ক্ষেত্রফল 4a স্কয়ার হয়, উপরেরটাও a স্কয়ার নিচেরটাও a স্কয়ার, টোটাল মিলে চলে গেল কত? 6a স্কয়ার। ঠিক। নেক্সট আসছে কি ভলিউম বা আয়তন। ভলিউম বা আয়তন আমার কত হয়ে যায় ভাই? a কিউব। ভলিউম বা আয়তন আমাদের কত হয়ে যায় ভাই? a কিউব। ঠিক। তারপরে কি আছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমাদের কত হয়ে যায় ভাই? a√3। কর্ণের দৈর্ঘ্য আমাদের কত হয়ে যায় ভাই? a√3। হলো। এবার এইখানে আমরা কিছু শর্টকাট দেখে নিই, আমরা কিছু শর্টকাট দেখে নিই। দেখো, যদি একটা কিউবের বাহু এ হয়, আরেকটা কিউবের বাহু বি হয়, একটা কিউবের বাহু এ হয়, আরেকটা কিউবের বাহু বি হয়, তাহলে টোটাল সারফেস এরিয়া দুজনার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে 6a স্কয়ার, এটার ক্ষেত্রে 6b স্কয়ার। আয়তন a কিউব বি কিউব, কর্ণ a√3 b√3। তাহলে দুটোর সাইড রেশিও যদি a:b হয়, দুটো কিউবের সাইড রেশিও যদি আমার a:b হয়, তাহলে মাথায় রাখবে তাদের কর্ণ, এখানে কর্ণের অনুপাত হয়ে যায় a:b, সেম ভলিউমের অনুপাত হয়ে যায় a কিউব b কিউব, টোটাল সারফেস এরিয়া হয়ে যায় a স্কয়ার b স্কয়ার। অর্থাৎ তোমাকে যদি যে কোনো একটা অনুপাত দিয়ে দেয়, যে কোনো একটা অনুপাত, যে কোনো একটা অনুপাত যদি তোমাকে দিয়ে দেয়, তুমি দেখো তিনটেই বার করতে পারবে। আজ যদি তোমাকে বলে দেয় যে ভাই আমার টোটাল সারফেস এরিয়া, আমার টোটাল সারফেস এরিয়া ধরো আমাকে বলে দিয়েছে 4:9, তাহলে আয়তন কত? তুমি বলতে পারবে টোটাল সারফেস এরিয়া 4:9 হলে আমার বাহু হয়ে যাবে 2:3, তার মানে আয়তন আমার চলে আসবে কত? 8:27। মুখে মুখে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমরা যেটায় আসবো সেটাকে বলা হয় আয়ত ঘন বা সমকোণী চৌপল, বাংলায় ইংরেজিতে যাকে আমরা বলি কিউবয়েড, ইংরেজিতে আমরা যাকে বলি কিউবয়েড। এবার দেখো এই যে আমরা কিউবয়েডটা দেখছি, এই কিউবয়েডের কর্ণ, কর্ণ মানে অ্যাকচুয়ালি কি? দেখ, আমাদের কোনো বস্তুর বা কোনো একটা ফিগারের কর্ণ বলতে বোঝায় বিপরীত দুটি বাহুর কোণের সংযোগকারী সরলরেখা বা বিপরীত দুটি শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখা, তাকে বলা হয় কর্ণ। যে কোনো জ্যামিতিক চিত্রের বিপরীত দুটি শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখা, তাকে বলা হয় কর্ণ। অর্থাৎ তুমি যদি তোমার রুমটাকে ধরো, তাহলে কর্ণটা হবে ওই ওপরে যে বিন্দুটা আছে সেটার থেকে শুরু করে এই পাশে যে বিন্দুটা আছে সেটার একটা কর্ণ, সেটা যদি একটা রড দিয়ে ঢাকা যায় সেটা হয়ে যাবে তার কর্ণ। এখন আমাদের যখনই কোনো সমকোণী চৌপল আছে, সেই সমকোণী চৌপলের কর্ণটা কি হয় ভাই? সেই সমকোণী চৌপলের কর্ণটা আমাদের চলে আসে হচ্ছে √L² b² h²।
যেখানে এল মানে হচ্ছে লেন্থ, বি মানে হচ্ছে ব্রেথ বা প্রস্থ, এইচ মানে হচ্ছে দৈর্ঘ্য। হলো, সেটা আমাদের কত হয়ে যায় √L²B² + H²। ক্ষেত্রফল কিরকম হয়? আমাদের এর ক্ষেত্রফল দুভাগে ভাগ হয়, আমরা পড়েছি। একটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া, 4টে দেওয়ালের ক্ষেত্রফল শুধু। আরেকটা আছে টোটাল এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, যখন আমার এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল উপরে থাকছে তখন কি হচ্ছে দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, এই দুটোর ক্ষেত্রফল আর এই দুটোর ক্ষেত্রফল, তাই তো? এই দুটোর ক্ষেত্রফল, গ্রিনটার ক্ষেত্রফল এবং এই রেডটার ক্ষেত্রফল নিয়ে আমার আসছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে গ্রিনটার ক্ষেত্রে দেখো আমার এল ইন্টু এইচ, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটার ক্ষেত্রফল আমার কত চলে যাচ্ছে এল ইন্টু এইচ। অর্থাৎ এইদিকে একটা এলএইচ, ওই পাশে একটা এলএইচ, টোটাল আমার ক্ষেত্রফল কত চলে আসছে 2LH, রাইট? সিমিলারলি এইটার দেখো, এইটা বি আর এটা এইচ, তাহলে বি ইন্টু এইচ হচ্ছে আমার একটার ক্ষেত্রফল, তাহলে দুটোর ক্ষেত্রফল একসাথে হচ্ছে বি ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ 2BH। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল আমার কত চলে আসছে ভাই, এই দুটো সাইডের ক্ষেত্রফল দেখো আমার চলে আসছে 2LH প্লাস 2BH। অর্থাৎ আমি যদি 2H টা কমন নিই আমার চলে আসছে কত L প্লাস B। অর্থাৎ দেখো 2 ইন্টু হাইট ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়ে যাচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হলো, নেক্সট যদি আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল চাই, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমার কি হবে ভাই? সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল তো আমার আসছেই, অর্থাৎ 2 ইন্টু এইচ ইন্টু এল প্লাস বি, এইটা তো আমার আসছেই, তার সাথে ওপরের ক্ষেত্রফল এবং নিচের ক্ষেত্রফলটা অ্যাড হয়। ওপরের ক্ষেত্রফল কত স্যার? ওপরের ক্ষেত্রফল এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এল বি, নিচের ক্ষেত্রফল এল বি, তাহলে টোটাল কি আসছে 2 ইন্টু এলএইচ প্লাস বিএইচ প্লাস এল বি। সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসছে 2 ইন্টু এলএইচ প্লাস বিএইচ ইন্টু এল বি। বোঝা গেল? আর এদের ভলিউম চলে আসে এল ইন্টু বি ইন্টু এইচ, ভলিউম এদের চলে আসে এল ইন্টু বি ইন্টু এইচ। ওকে, বেশ। নেক্সট হচ্ছে এইখান থেকে আমাদের কি শর্টকাট দেখতে হবে? এইখান থেকে আমাদের দেখতে হবে যদি দুটি কিউবের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে L1:L2, B1:B2 এবং H1:H2 হয়। কি হয়? L1:L2, B1:B2 এবং H1:H2 হয়, তাহলে ভলিউমের অনুপাত হবে L1B1H1:L2B2H2। ভলিউমের অনুপাত কি হবে L1B1H1:L2B2H2। এইখানে মনে রাখবে কোন রকম এরিয়ার অনুপাত বার হয় না, এরিয়ার রেশিও বের হয় না। ঠিক আছে, এরিয়ার রেশিও বের হয় না। কেন? রেশিওর আন্ডারে যখনই কোন রকম যোগ বিয়োগ এই টাইপের জিনিস চলে আসে তখন আমরা রেশিওর কাজ করতে পারি না। রেশিও সবসময় গুণ বা ভাগের ক্ষেত্রেই প্রযোজ্য, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, বোঝা গেল? চল, এটা চলে গেল আমাদের আয়ত ঘনর পার্ট। আমরা এই ক্লাসটা দুটো পার্টে করব। ফার্স্ট পার্ট এই দুটো করলাম, লাস্ট পার্ট সেইটা হবে আমাদের কি সেই লাস্ট পার্টে আমাদের থাকবে হচ্ছে স্ফিয়ার, কোন এন্ড সিলিন্ডার। যে জিনিসগুলো আমরা করলাম অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যারা আমার গ্রুপে নেই 722030846997 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, গ্রুপে পেয়ে যাবে। আজকেরটা আজকে, কালকেরটা কালকে আর না দিয়ে আমি কমপ্লিট পিডিএফটা আবার শেয়ার করে দেব আগামী ক্লাসটা নেওয়ার পর। ঠিক আছে বস? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক শুক্রবার দিনকে, শুক্রবার না কালকে আমি ছুটিতে থাকবো, পরশু দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, টাটা।